হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হওনি, দেখো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও। আজকে আমরা তোমাদের সামনে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট 30টি অঙ্ক নেবো পাটিগণিত থেকে। তো তোমাদের পিএসসি ক্লার্কশিপের এক্সাম কিন্তু রয়েছে 16 এবং 17 নভেম্বর। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। 30টি আমরা গুরুত্বপূর্ণ পাটিগণিতের আমরা অঙ্ক করে নেব। দেখো এক নাম্বার কি বলেছে, দেখো একটি আইটেম বিক্রি করার সময় পরপর দুটি 20% এবং 30% ডিসকাউন্ট দেওয়া হয়, পণ্যের বিক্রয় মূল্যের সাথে চিহ্নিত মূল্যের অনুপাত কত। দেখো যখন এরকম পরপর ডিসকাউন্ট বলবে সেক্ষেত্রে একটা সূত্র আমরা কি জানতাম, যে a প্লাস বি প্লাস এ বাই 100। ওকে, এক্ষেত্রে আমরা করব a প্লাস বি প্লাস, এটাকে একটু অন্য কালি দিয়ে লিখি, দেখো a প্লাস বি প্লাস এ বাই 100, এই সূত্রটা আমরা এক্ষেত্রে অ্যাপ্লাই করব। ওকে, a প্লাস বি প্লাস এ বাই 100। এবার চিহ্ন কি করে দেবো সেটা দেখো, a প্লাস বি প্লাস এ বি বাই 100। এবার দেখো চিহ্ন আমরা কি করে দেবো, দেখো বলেছে দুবার ছাড় দিচ্ছে, তাই না? ছাড় দিলে মানে মাইনাস দেবো। যদি দেখবে বড় ক্ষেত্রের বাহু তোমার পরপর 20% 30% এরকম বাড়ানো হলো, ঠিক আছে? ওকে, সেক্ষেত্রে কিন্তু আমরা তোমার প্লাস করতাম, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা কি করবো, ছাড় দিচ্ছে মানে মাইনাস করো, -20 করো, -30 করো। এবার এই দুটো চিহ্ন গুণ করো, প্লাসে মাইনাস, এই মাইনাসে মাইনাসে প্লাস, এই বাই 100 মানে 20 ইন্টু 30/100, এইভাবে এগুলি করবে। এটা হলো আমাদের বেসিক, এইটা মনে রাখবে। এইটার থেকে তোমার যেরকম চাইবে প্রশ্নে তুমি সেইভাবে কিন্তু বার করবে। ওকে, এবার দেখো এই দুটোকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে, -50 প্লাস 0000 কাটো, এখানে পাচ্ছি কত, 3 দুগুণী 6, তাহলে কত হচ্ছে দেখো, এখানে তোমার পাচ্ছে হলো 44, -44 হবে, ঠিক আছে? এত পার্সেন্ট দিচ্ছে ছাড়, কার উপরে বলো তো? এত পার্সেন্ট ছাড় দিচ্ছে হলো আমাদের তোমার যেটা ধার্য মূল্য তার উপরে। মনে করো ধার্য মূল্য মার্কস প্রাইস যদি আমাদের 100 টাকা হয়, সেক্ষেত্রে তোমার ডিসকাউন্ট কত দিচ্ছে, টোটাল মোটের উপর ডিসকাউন্ট তোমার হলো 44 টাকা। তাহলে সেলিং প্রাইস কতটা হবে? সেলিং প্রাইস 100 টাকা ধার্য মূল্য, তার থেকে 44 টাকা বাদ দাও, 44 টাকা বাদ দিলে কত হচ্ছে, এখানে 6, তোমার 56 টাকা হচ্ছে আমাদের সেলিং প্রাইস। ওকে, এবার দেখো কি চেয়েছে, বিক্রয় মূল্যের সাথে চিহ্নিত মূল্যের অনুপাত। তাহলে সেলিং প্রাইস ইস টু মার্কস প্রাইস, এই দুটোর অনুপাত আমাদেরকে চেয়েছে মার্কস প্রাইস, ঠিক আছে? তাহলে সেলিং প্রাইস কত, 56, আর আর আমাদের এমপি কত, 100। ছোট করো, 4 দিয়ে কাটো, 4 14 56, 4 পয়সা 100, তাহলে 14:25 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট আমাদের 2 নম্বর, দেখো কি বলেছে, সৈন্যদের একটি ক্যাম্পে 200 দিনের খাবার থাকে, 20 দিন পর আরো 100 জন সৈন্য ক্যাম্পে যোগদান করে, এখন খাবার এখন স্থায়ী হতে পারে 80 দিন, শিবিরে প্রাথমিক সৈন্য সংখ্যা কত ছিল? ওকে, এক্ষেত্রে এক্স ধরে না। ওকে, মনে করো তোমার প্রাথমিক সৈন্য সংখ্যা ইকুয়াল টু এক্স জন। ওকে, এবার দেখো 200 দিনের খাবার ছিল 20 দিন পর, তাহলে বাকি আছে কত, তোমার 20 দিন খাওয়া হয়ে গেছে, তাহলে 200 মাইনাস 20 বাদ দিলে কত হচ্ছে, 180 দিনের হিসাবে আমরা যাব, ঠিক আছে? কতজন আছে, এক্স জন, তাহলে টোটাল কতটা খাবার হবে বলো তো, যতজন আছে যতদিন আছে সে দুটোকে গুণ করে দাও, তাহলে এক্স গুণ 180, এটা হলো আমাদের টোটাল। আর একটা কন্ডিশন কি বলেছে দেখো, আরো 100 জন সৈন্য ক্যাম্পে যোগদান করে, তাহলে এখন কত হয়ে গেল, এক্স প্লাস 100 হয়ে গেল। এবার কি বলেছে, এখন স্থায়ী হতে পারে খাবার 80 দিন, খাবার এখন স্থায়ী হতে পারে 80 দিন, তাহলে এর সঙ্গে গুণ 80 করতে পারি, এটাও আমাদের যে খাবার, এটাও আমাদের সেই খাবার, দুটোকে মাঝখানে সমান সমান দিয়ে দাও। ক্যালকুলেশন করো, 00 কাটো, তোমার এটাকে 2 দিয়ে কাটতে পারি, 9 দুগুণে 18, 4 দুগুণে 8, তাহলে এখানে পাচ্ছি 9x ইকুয়াল টু 4x প্লাস 400। 4x এপাশে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে, মানে 5x ইকুয়াল টু 400 পাবো। 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 5 দিয়ে কাটলে 5 এটা 40, কত পেলাম 80, এক্স এর মান কত পেলাম 80। এক্স আমরা কি ধরেছিলাম, প্রাথমিক সৈন্য সংখ্যা, তাহলে আমাদের প্রাথমিক সৈন্য সংখ্যা কত, প্রাথমিক সৈন্য সংখ্যা ইকুয়াল টু 80 জন হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো,
নেক্সট অঙ্ক আমাদেরকে বলেছে যে করুণ বরুণের কাছ থেকে 12,000 এবং তরুণের কাছ থেকে 15,000 টাকা ধার নিয়েছিল। এটা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক, বার্ষিক সাধারণ সুদে, তাই না? প্রতিটি 2 বছরের জন্য বার্ষিক সাধারণ সুদে একই হারে যদি তিনি 2 বছর শেষে বরুণকে তোমার 1680 টাকা সুদ প্রদান করে, তাহলে 2 বছর শেষে তিনি তরুণকে কত টাকা সুদ প্রদান করবে। এক্ষেত্রে আগে বরুণেরটা যেহেতু সুদ দেওয়া আছে, বরুণেরটার হিসাবে চলো। আমরা কি জানি? আই সমান সমান PTR/100, ঠিক আছে? এটাই আমরা ইউজ করব। কি কি রয়েছে আমাদের? বরুণের ক্ষেত্রে যদি ধরি, বরুণের কাছ থেকে এত হাজার টাকা ধার নিয়েছে, তাহলে পি লেখো 12,000 টাকা। টি কত? 2 বছর। আর কত জানি না। R/100 ইকুয়াল টু কত টাকা সুদ দেবে? সুদ বলেছিল 1680, তাহলে এখানে লেখো 1680। এবার ক্যালকুলেশন করো, 0 0 0 0 কাটো। এদিকে তুমি এই শূন্য কেটে দাও, 12 দিয়ে কেটে দাও। দেখো 12 কে 12, 4 লাগছে, 4 12 48, 14 পেলাম। 2 দিয়ে কাটো, 7 2 14। তাহলে আর ইকুয়াল টু কত পেলাম? সুদের হার হলো 7%। সুদের হার যদি আমাদের 7% হয়, এটাকেই তুমি তরুণের উপর বসাও। তরুণের আসল কত? তোমার 15,000। সময় কত? 2 বছর। সুদের হার 7% বাই 100, তাহলে সুদ কত হবে বলো? 0 0 0 0 কাটো। এদিকে দেখো লাস্টে একটা শূন্য বসে যাচ্ছে, তাহলে তোমার 15 দুগুণি 30-এর একটা শূন্য, আর 3 7 21, গুণ করবে 2100 আসবে, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। তাহলে বরুণকে 2100 টাকা সুদ প্রদান করবে। নেক্সট দেখো কি বলেছে। তোমার বলেছে যে S1 এবং S2 একসাথে একটি কাজ 18 দিনে করতে পারে, S2 এবং S3 একসাথে একই কাজ 27 দিনে করতে পারে। যখন S3 এবং S1 একসাথে 54 দিনে করতে পারে, তিনজন একসাথে কাজ করে কত দিনে 50% কাজ করতে পারবে। ওকে, এক্ষেত্রে দেখো প্রত্যেকটা দুবার করে আছে। দেখো S1 প্লাস S2 করো 18 দিনে, S2 প্লাস S3 করো তোমার 27 দিনে, S3 প্লাস S1 করো 54 দিনে। তিনটে লসগু করবে, লসগু দেখবে 54 হবে, সেটাকে মিডিলে লিখবে। এবার 54কে ফার্স্ট 18 দিয়ে ভাগ করো, 3 18 54, 54কে 27 দিয়ে ভাগ করো 2 আসবে, 54কে 54 দিয়ে ভাগ করলে 1 আসবে। এই যে যেটা পেলাম, এটা হলো তাদের পার ডে কাজের এফিসিয়েন্সি। ওকে, তাহলে পার ডে S1 প্লাস S2 3 ইউনিট করছে, S2 S3 2 ইউনিট, S3 S1 1 ইউনিট করছে পার ডে। এবার দেখো তাহলে টোটাল যদি যোগ করে দিই কত হচ্ছে? 3 4 5 আর 6 পার ডে। একটা জিনিস খেয়াল করো, দেখো তোমার S1 দুবার আছে, দেখো S2 দুবার আছে, S3 দুবার আছে। তাহলে আমি বলতে পারি 2 কমন নিতে পারি, 2 ইন্টু S1 প্লাস S2 প্লাস S3 ইকুয়াল টু আমি 6 বলতে পারি পার ডে। ওকে, তাহলে S1 প্লাস S2 প্লাস S3 পার ডে কতটা হবে? 2 দিয়ে কেটে দাও, 3 দুগুণে 6, তাহলে পার ডে করছে 3 ইউনিট পার ডে। ওকে, এবার কি বলেছে দেখো, তিনজন একসাথে কাজ করে কত দিনে 50% কাজ শেষ করতে পারবে। টোটাল এখানে পাচ্ছি 54, 54 হাফ। দেখো 54 50% করতে হবে, এইটাকে টোটাল কাজ ধরবো। এর 50% মানে কত? 50% মানে হাফ। তাহলে আমাদের কাজ করতে হবে, একে হাফ করে দাও। তোমার 2 দুগুণে 4, 7 দুগুণে 14, তাহলে 27 কাজ করতে হবে। ওকে, 27 ইউনিট কাজ করতে হবে। 54 50% মানে 54 ইন্টু 50/100 করলেও তোমার 27 আসবে। ওকে, মানে 50% মানে কি হাফ কাজ করতে হবে। তাহলে আমাদের 27 কাজ করতে হবে, পার ডে করছে দেখো এরা তিনজন মিলে 3 ইউনিট, তাহলে টাইম লাগবে। টোটাল কাজ বাই পার ডে কতটা করছে? 3 ইউনিট। ক্যালকুলেশন করো, 9 দিন হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার এ তে আছে। নেক্সট এটা কি বলেছে দেখো, P1 P2 এবং P3 এর গড় 50, P1 এর মান যদি গড়ের অর্ধেক হয়, তাহলে P2 এবং P3 এর গড় কত? ওকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে ক্লাসের যে আমাদের চ্যানেলে ভিডিও আসলে তোমাদের কাছে অবশ্যই নোটিফিকেশন পৌঁছে যাবে। ওকে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে চাইলে জয়েন্ট হয়ে যেতে পারো, সেখানেও কিন্তু ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে। ওকে, P1 P2 এবং P3 এর গড় দেওয়া আছে 50, তাহলে P1 তোমার প্লাস P2 প্লাস P3 গড় কত? 50। আমরা শুধু প্রশ্নে এখন যা আছে সেগুলি লিখছি। ওকে, যখন তুমি পরীক্ষা হলে করবে, তুমি এগুলি মুখে মুখে করে নিতে পারবে। ওকে, দেখো এই তিনটের গড় আছে 50, এই তিনটের মোট কত হয় বলো তো?
গড়ের থেকে মোট যেতে গেলে যতজন আছে আর যতটা আছে সেটা দিয়ে গুণ করতে হয়। তাহলে 50 ইন্টু 3 জন আছে, 3 দিয়ে গুণ করে দাও, মোট হবে 150। কি বলেছে দেখো, P1 এর মান গড়ের অর্ধেক, তাহলে P1 এর মান কত হবে, গড়ের অর্ধেক মানে 50-এর অর্ধেক করে দাও, P1 এর মান কত তোমার 25। ওকে, P1 এর মান যদি 25 হয়, এখানে 3 জনের মান আছে, তাহলে এখান থেকে তুমি 25 বাদ দাও। 25 বাদ দিলে কত হচ্ছে দেখো, 125। এই 125 কার কার মোট বলো তো, তোমার P2 প্লাস P3, যেহেতু P1 আমরা বাদ দিয়ে দিয়েছি। তাহলে P2 আর P3 এর গড় কত, মোট কত 125, তাহলে গড় কত, কতজন আছে, 2 জন আছে, তাহলে 125-কে 2 দিয়ে ভাগ করে দেবো। 125-কে 2 দিয়ে ভাগ করলে দেখো 6 দুগুণে 12, তোমার 2 দুগুণে 4, 1 লাগবে, পয়েন্ট দিয়ে দেখো 10 আসবে, 5 দুগুণে 10 হবে, ইকুয়াল টু 62.5 আসবে, যেটা অপশন নাম্বার সি তে আছে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। ওকে, দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6 কমা আছে, ওকে 6, 8, 3, 10 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশ্যই থাকবে, কিন্তু 7 দ্বারা ভাগ করলে মিলে যাবে। দেখো 7 দ্বারা ভাগ করলে যখন মিলে যাবে, তার মানে এই অপশনগুলি প্রত্যেকটা 7 দ্বারা বিভাজ্য হতে হবে। ঠিক আছে, যেগুলি বিভাজ্য হবে না সেগুলিতে এমনিই বাদ চলে যাবে। অপশন টেস্ট করি একটু, 7 দিয়ে যদি 28-কে কাটাকুটি করি, 4 7 28 যাবে, 26 কি 7 দিয়ে যায়, দেখো 7 দিয়ে যদি করি কত হচ্ছে, 3 7 21, 4 7 28 বেশি হবে, 3 7 21 দাও, কত পাচ্ছি, 5 পাচ্ছি, 50, 7 7 49 হয়, হবে না, তাহলে এটা, তাহলে অপশন নাম্বার সি হবে না। অপশন নাম্বার বি কত, 245 কি তোমার 7 দিয়ে যাচ্ছে, 245 তোমার 3 7 21, 3 লাগবে, 5 7 35, অপশন নাম্বার বি আমাদের হতে পারে, ডি হতে পারে। 125 দেখো 7 দিয়ে যায় নাকি, তোমার 7 1 7, তোমার কত লাগছে, 5 লাগছে, 55 হয়ে যাচ্ছে, 55 7 দিয়ে যায় না, তাহলে অপশন নাম্বার হয় বি হবে, না হয় ডি হবে। ওকে, এবার দেখো এই অঙ্কের ক্ষেত্রে কি করতে হয়, এই অঙ্কের ক্ষেত্রে কোন ক্ষুদ্রতম বলেছে, সেক্ষেত্রে এগুলি আমি লসগু করবো, যদি বৃহত্তম বলতো গসগু করতাম। 6, 8, 3, 10-এর লসগু করো, 3 বাদ দাও, 2 যাচ্ছে, 8 যাচ্ছে, 1 যাচ্ছে, 10 যাচ্ছে, এখানে 2 বাদ দাও, 1 4 1 5 আসবে। ওকে, তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 পাচ্ছি, আর এদিকে 4 5 20 পাচ্ছি, তাহলে টোটাল হচ্ছে 120। ঠিক আছে, 6 ইন্টু যদি 20 যোগ করি 120 হচ্ছে, এটা এলসিএম, এদের এলসিএম হলো 120। এবার বলেছে দেখো প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে, আর বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, তার মানে ক্ষুদ্রতমর মধ্যেই যখন যাব, তাহলে আমি 120-র সঙ্গে, দেখো আমি বুঝতে পারছি অপশন নাম্বার এ হবে, কেন 120-র সঙ্গে তুমি যখন 5 অবশিষ্ট করবে, ওকে, সেক্ষেত্রে কি হবে, 125 হবে। 125 কিন্তু 7 দ্বারা বিভাজ্য। ওকে, 7 দিয়ে কাটলে মিলে যাচ্ছিল। ওকে, 7 দিয়ে কাটলে কত হচ্ছিল, 7 1 7, 7 দিয়ে কি মিলছিল না, 125 তো হচ্ছিল না, 125 তো প্রথমেই কেটে গেছে, তাই না, সরি 125 বাদ দিয়ে দেবো, তো 5 অবশিষ্ট মানে প্রত্যেকটা তোমার নামতাই যাবে এবং 5 করে যোগ হবে, 125 তো হবেই না। 245 বানানোর চেষ্টা করো, 245 ক্ষুদ্রতম বলেছো তো, আগে আমরা ছোট ছোট করে এগোই। ঠিক আছে, কিংবা আর একটা প্রসেস আমি এরপরে তোমাদেরকে বলছি, এটাকে 5 2 দিয়ে গুণ করো, তার সঙ্গে 5 যোগ করো, যেহেতু 5 অবশিষ্ট থাকবে। 2 দিয়ে গুণ করলে কি হবে, এই 120-র গুণিতক সব এই প্রত্যেকটা দ্বারা বিভাজ্য হবে, তার সঙ্গে 5 যোগ করলে সেটা 7 দ্বারা বিভাজ্য হতে হবে, তার সঙ্গে 5 যোগ করা মানে কি, সেই 5টা ভাগশেষ হিসাবে পড়ে থাকবে। তাহলে 120 ইন্টু 2 কত হচ্ছে, 240, প্লাস 5 কত হচ্ছে, 245। 245 আমরা দেখেছিলাম 7 দিয়ে যাচ্ছে। ওকে, তাহলে 245-ই আমাদের অ্যান্সার হবে, অপশন নাম্বার ডি হবে না, 245। আর একটা প্রসেস যেটা তোমাদেরকে বলছিলাম, দেখো 245-কে তুমি, ওকে একটু তোমাদের পুরো ডিটেলসটা বোঝাচ্ছি, তাই একটু টাইম লাগছে। দেখো 245-কে কি অবস্থায় আছে বলতো, এমন অবস্থায় আছে, 7 দিয়ে তো মিলবে, আমরা দেখে নিলাম প্রথমে, প্রতি ক্ষেত্রে 5 অবশ্যই থাকবে, তার মানে এর থেকে তুমি এখানে 5 এক্সট্রা আছে, এর থেকে 5 তুমি যদি বাদ দিয়ে দাও, 240-কে তোমার এই 120 দ্বারা বিভাজ্য হতে হবে, 240-কে 120 দ্বারা বিভাজ্য কিন্তু হবে, কত আসবে, 2 আসবে। ঠিক একই ক্ষেত্রে যদি 280 ধরে আমরা করতাম, 280 থেকে 5 বাদ দাও, কত হচ্ছে, এখানে আসছে 5, এখানে আসছে তোমার 27 চলে আসছে, এটা দেখো তুমি 120 দ্বারা বিভাজ্য হবে না। ওকে, এইভাবেও কিন্তু তুমি করতে পারো, যেহেতু ক্ষুদ্রতম বলছে, তুমি প্রথমটা যেটা ছোট, প্রথমটা আমরা অপশন টেস্ট ফার্স্ট করে নিয়েছি কোনগুলি বাদ যাবে, তারপরে তোমার এই দুটোর মধ্যে কোনটা ছোট, এই দুটোর মধ্যে বি ছোট, তো
যেহেতু ক্ষুদ্রতম চেয়েছে তুমি ছোটটা দেখে মিলিয়ে দেখো, যদি এটা না মিলতো চোখ বন্ধ করে এটা অ্যান্সার করতে, ঠিক আছে। যেহেতু অপশন নাম্বার এটা মিলেছে, তো অপশন নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার। ছোট থেকে শুরু করবে যেহেতু ক্ষুদ্রতম বলেছে, ফার্স্ট অপশন টেস্ট করে বাদ দিয়ে দেবে, দেখবে দুটো পড়ে থাকবে, কিংবা যদি পড়ে না থাকে তাহলে তো অ্যান্সার হয়েই গেল। দুটো পড়ে থাকলে ক্ষুদ্রতম দিয়ে শুরু করবে। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট অঙ্ক বলেছে যদি কোনো সংখ্যার 3 সপ্তমাংশের 2 পঞ্চমাংশ হয় 198, সংখ্যাটি কত। কোন সংখ্যা এক্স ধরো, এক্স এর 3 সপ্তমাংশ মানে 3/7, ঠিক আছে। 3 সপ্তমাংশ 2 পঞ্চমাংশ মানে 2/5 লিখতে পারি, ইকুয়াল টু হয় 198। 198 লেখো, ক্যালকুলেশন করো, ঠিক আছে। 3 দুগুণে এটাকে কাটি, 3 দিয়ে কাটি, 3 ছক 18, 3 ছক 18, 3 দিয়ে ডাইরেক্ট চলে গেল, ওকে। 2 দিয়ে কাটো, 33 পাচ্ছি। তাহলে এক্স এর মান কত হচ্ছে, 33 ইন্টু 7 ইন্টু 5। এটাকে আমি আরো একটু ভেঙে লিখতে পারি, তোমার 3 ইন্টু 11 33 লিখতে পারি, ইন্টু এই দুটোকে গুণ করে দাও, 5 7 5। দেখো গুণ, এই তিনটে গুণ করলে যেটা হবে সেটাই অ্যান্সার। কিংবা যদি তুমি ইউনিট দিয়ে টেস্ট করো তাহলে তো আমাদের সবকটাই লাস্টে 5 রয়েছে, তাই না। 2 সংখ্যা অবধি তো আমাদের যেতেই হবে। দেখো এক্ষেত্রে 3 ইন্টু 11 দিয়ে গুণ করার শর্টকাট নিয়ম কি, 5 বসবে 3 বসবে, এই দুটো যোগ করে মাঝখানে 5 3 8। এবার 3 দিয়ে ডাইরেক্ট গুণ করে দাও, 3 5 15, 5 হাতে 1 রয়েছে, 3 8 24 আর 1 25, আর তোমার হাতে 2 রয়েছে, 3 3 9 2 11, 1155 আছে কি অপশনে, অপশন নাম্বার সি তে রয়েছে, সি হবে কারেক্ট অ্যান্সার। এটা একটু গুণ করে তোমরা মিলিয়ে নেবে, ওকে। নেক্সট 8 নাম্বার দেখো বলেছে যদি এক জোড়া জিনিসের 15% ছাড় দিয়ে দাম হয় এত টাকা, তবে প্রতিটি দ্রব্যের বাজার মূল্য কত। তো এখানে বাজার মূল্য বা মার্কস প্রাইস এক্স টাকা ধরি, ঠিক আছে। 15% ছাড় দিয়ে এত টাকা দাম হয়, মানে এক্স এর উপর 15% ছাড় মানে কত, 100 মাইনাস 15 করে দাও, তাহলে কত হচ্ছে, এখানে পাচ্ছি 5, 1 রেখে 2 85 পাচ্ছি। তো এক্স এর উপর লিখবো 85/100 ইকুয়াল টু 37.40, কেননা 15% ছাড় দিয়ে, এক্স টাকার উপর 15% ছাড় দিয়ে মানে 85/100 ছাড় দিয়ে এত টাকা তোমার বিক্রি হয়েছে, দাম হয়েছে এত টাকা, ওকে। তাহলে বাজার মূল্য মানে এক্স এর মান চেয়েছে, পয়েন্ট তুলে দাও, নিচে 100 আসলো, 100 100 কেটে দাও। এখানে যদি আমি 13 দিয়ে দেখো কাটাকুটি যায় নাকি, 13 দুগুণে 26, 3 13 39 বেশি হয়ে যাচ্ছে, 13 দুগুণে 26 করি 37, এখানে 26 6 1 7 114, তাই না, 114 আসছে। 114 যদি হয়, 13 কে যদি তুমি 8 দিয়ে গুণ করো 104 আসছে, এখানে 114 হচ্ছে, এখানে 114 হচ্ছে, তাই না। এটাকে এক কাজ করো, তোমার 17 দিয়ে কাটো, দেখো 17 দুগুণে 34, 3 লাগছে, 17 দিয়ে যাবে। দেখো তোমার 5 17 85, এটাকে তুমি এটাকে 17 দিয়ে কাটো, 17 দুগুণে 34, আর 3 লাগছে, 37 হতে 3 লাগছে, তো এখানে 4 এর আগে 3 বছর, 17 দুগুণে 34, 22 পেলাম, একটা লাস্টে শূন্য। এটাকে 5 দিয়ে কাটো, দেখো 4 5 20, 4 5 20, 44 পেলাম, ওকে। তো এক্স ইকুয়াল টু কিন্তু 44 টাকায় আমাদের অ্যান্সার হবে, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে আছে। দেখো 2 বছরে বার্ষিক 8% হারে রাখা নির্দিষ্ট পরিমাণ টাকা চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 20 টাকা, আসলের পরিমাণ কত। দেখো সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য যদি তোমার 2 বছর বলে, সেক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে কি, যে তোমাদের পার্থক্য সরল সুদ মানে তোমার সিআই, আর তোমার যেটা চক্রবৃদ্ধি সুদ কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট সমান সমান পি আর স্কোয়ার আমরা বলতে পারি, ঠিক আছে। এই সূত্রটা তুমি অ্যাপ্লাই করতে পারো, বা এই দুটোর পার্থক্য আমরা এস ধরি, এস ইকুয়াল টু পি আর স্কোয়ার, ঠিক আছে। তুমি যেটা তোমার, দেখো একই জিনিস, ঠিক আছে। এই দুটোর পার্থক্যকে আমরা সাবট্রাকশন বা এস হিসাবে ধরে নিচ্ছি, কিংবা সিআই মাইনাস এস আই সমান পি আর স্কোয়ার, ওকে। এই সূত্র অ্যাপ্লাই করো, তাহলে কি আছে সূত্রে, এস ইকুয়াল টু পি আর স্কোয়ার। এস মানে কি, দুটোর পার্থক্য, দুটোর পার্থক্য বলেছিল 20 টাকা, এখানে লেখো 20। আসল কত, তোমার আসল কি দিয়েছে, আসল দেওয়া নেই, তাহলে পি লেখো। আর স্কোয়ারটাকে কিভাবে লিখবে, আর মানে হলো 8, আর যেহেতু আর মানে কি 8%, পার্সেন্টের জন্য নিচে 100 দাও, টোটালটার স্কোয়ার করো, তাহলে 20 ইকুয়াল টু পি ইন্টু 8 স্কোয়ার কত 64, 100 স্কোয়ার কত, 100-এর পরে আরো দুটো শূন্য এক্সট্রা হবে, ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে কত হচ্ছে তোমার, এখানে যদি আমি 4 দিয়ে কাটি, দেখো 4 16 64, এখানে 4 দিয়ে কাটো, দেখো 4 5 20,
এটা পেলাম, এটাকে তুমি 4 দিয়ে কাটো, এটাকে 4 দিয়ে কাটলে দেখো 4 4 16 আসছে, এটাকে 4 দিয়ে কাটো দেখো 4 পয়সা 100, 25, দুটো শূন্য বসে গেল। এটাকে 4 দিয়ে কাটো ডাইরেক্ট, এটাকে 4 দিয়ে গেলে 4 ছক 24, 25 তে 1 লাগবে, এখানে 10 হয়ে গেল, 4 দুগুণে 8, 2 লাগবে, 4 5 20, 625 পেলাম। তাহলে পি ইকুয়াল টু 625, কোনাকুনি গুণ করছি, ওকে। কিংবা চলো আরো একটু তোমাদেরকে ভেঙে ভেঙে করাই, তাহলে তোমাদেরকে বুঝতে সুবিধা হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা বলতে পারি 5 ইকুয়াল টু পি ইন্টু তোমার 1 উপরে কিছু নেই মানে 1/625, তাহলে এবার কোনাকুনি গুণ হবে নিশ্চয়ই, তো পি ইকুয়াল টু হয়ে যাবে 625 ইন্টু 5, ক্যালকুলেশন করো, 5 5 25 5, হাতে 2 রয়েছে, 5 দুগুণি 10 দিয়ে 12, লাস্টে 25 দিয়ে শেষ। একটা অপশনই আছে যেটা অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার। 5 ছক 30 আর 31 এখানে হয়ে যাবে। নেক্সট 10 নম্বর দেখো বলেছে কমল 144 বাক্স লেবু বিক্রি করে 6টি বাক্সের বিক্রয় মূল্যের ক্ষতি করে, যদি মোট বিক্রয় মূল্য এত টাকা হয় তাহলে ওই বাক্সের বিক্রয় মূল্য কত টাকা। ঠিক আছে, 144 বাক্স লেবু বিক্রি করে 6টি বাক্সের বিক্রয় মূল্যের ক্ষতি করে, ওকে। 144টার তোমার লেবু বিক্রি করেছে, মনে করো 144টা এসপি লিখছি, ওকে। এক কাজ করো, যেহেতু ক্ষতি বলেছে, ক্ষতি মানে কি, লস মানে কি, তোমার লস মানে হলো ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ওকে। লস মানে ক্রয় মূল্য তো বড় হবে এবং কম টাকায় বিক্রি করেছে, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি 144টার সিপি মাইনাস তোমার 144টার এসপি সমান সমান 6টি বাক্সের বিক্রয় মূল্যের ক্ষতি সমান সমান 6 এসপি, এটা আমরা বলতে পারি 6 এসপি। তাহলে 144 সিপি ইকুয়াল টু 6 এসপি, এই মাইনাস ওপাশে পাঠাও, প্লাস 144 এসপি পাচ্ছি, কত হচ্ছে দেখো 144 সিপি ইকুয়াল টু এখানে পাচ্ছি কত 150 এসপি পাচ্ছি, ওকে। এবার একটা জিনিস দেখো, বলেছে মোট বিক্রয় মূল্য হলো 7200 টাকা, ঠিক আছে। যদি মোট বিক্রয় মূল্য যদি 7200 টাকা হয় তাহলে একটি বাক্সের বিক্রয় মূল্য কত। এখানে আমরা কত পেয়েছি 150, 150 মান 7200 করে দেখো কত অ্যান্সার আসে। তাহলে 150 তোমার মান যদি 7200 হয়, এটাকে 0 0 কাটো, এখানে 15 দিয়ে কাটলে কত হচ্ছে, 15 দিয়ে কাটো দেখো 4 15 60, এখানে পাচ্ছি হলো 12, 8 15 তোমার কত হচ্ছে 8 15 120, তো একের মান কত হচ্ছে 48, তো 48 হবে আমাদের অ্যান্সার, ওকে, যেটা আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট 11 নম্বর দেখো কি বলেছে, দুধ ও জল মিশ্রিত একটি পাত্রে, এটা মিক্সচার থেকে এসছে, দুধ ও জলের অনুপাত 7:3, ওই পাত্রে আরো 6 লিটার দুধ মেশালে ওই অনুপাত 3:1 হয়, পাত্রে জলের পরিমাণ কত। দেখো এক্ষেত্রে এইভাবে করো, দুধ ইস্টু জল করো, 7:3 আছে, মনে করো সাধারণপাত এক্স, তাহলে দুধ যদি 7x লিটার হয় তাহলে জল কত হবে, জল হবে আমাদের 3x লিটার, ঠিক আছে। বলেছে ওই পাত্রে আরো 6 লিটার দুধ মেশাতে হবে, তাহলে এর সঙ্গে আরো 6 লিটার দুধ মিশিয়ে দাও, কত হলো 7x + 6 হয়ে গেল, ওকে। বলেছে নতুন মিশ্রণ নতুন অনুপাত 3:1 হবে, তার মানে বলতে পারি যে তোমার 7x + 6 বাই জল একই আছে, জল হলো 3x ইকুয়াল টু বলতে পারি 3:1 মানে 3/1, ক্যালকুলেশন করো, তোমার 7x + 6 ইকুয়াল টু 9x, কোনাকুনি গুণ করলাম, তো 7x - 9x ইকুয়াল টু -6, বিয়োগ করলে কত হচ্ছে -2x ইকুয়াল টু -6, মাইনাস মাইনাস কাটো, 2 দিয়ে কাটো, 3 দুগুণি 6, x এর মান কত আসবে তোমার কত আসছে 6 আসছে, কি তোমার x এর মান আসছে হলো 6, বলেছে পাত্রে জলের পরিমাণ কত লিটার চেয়েছে, ওকে। x এর মান যদি আমরা তোমার x এর মান কত আসছে 3 আসছে, x এর মান যদি 3 বেরোয়, জলের পরিমাণ কত, জল এই যে আমাদের এইটুকু, জল হলো আমাদের 3x লিটার, তাহলে কত হচ্ছে 3, x এর মান 3, 3 তিরিক্ষে 9 লিটার জল, যেটা আমাদের অপশন নাম্বার বি তে আছে, ওকে। নেক্সট তুমি 12 নম্বরে আসো, কি বলেছে, যদি এক জোড়া জিনিসের 15% ছাড় দিয়ে দাম হয়, তোমার এই অঙ্কটা করেছি, ওকে। এই টাইপের একটা অঙ্ক করেছি, এটা 44 অ্যান্সার হয়েছিল, তাই না। ঠিক আছে, এটা আমরা স্কিপ করছি, এটা তোমরা বাড়িতে করো নিজে নিজে।
13 নম্বর কি বলেছে দেখো, একটি কাচের দণ্ড পড়ে 2:3 অনুপাতে বিভক্ত হয়ে যায়, পরে পুনরায় ছোট দণ্ডটি পড়ে 4:5 অনুপাতে বিভক্ত হয়, তৃতীয় খণ্ডের অনুপাত কত? দেখো বলেছে 2:3 অনুপাতে বিভক্ত হয়, ঠিক আছে, এখানে ফার্স্ট এখানে সেকেন্ড। আর কি বলেছে, আর বলেছে দেখো পরে পুনরায় ছোট দণ্ডটি পড়ে 4:5 অনুপাতে বিভক্ত হয়। এই যে ছোট দণ্ড এইটা পড়ে তোমার 4:5 অনুপাতে বিভক্ত হয়েছে, সেক্ষেত্রে তোমার কতটা হচ্ছে? এই ক্ষেত্রে আনুপাতিক তুমি ভাগাকার বার করো। ওকে, তাহলে তোমার এবার আমি বলতে পারি ফার্স্ট সেকেন্ড থার্ড যখন বলবো তখন আমি কি কি করব দেখো। তো এখানে 2 এর মধ্যে একবার লিখবো আনুপাতিক যোগফল কত, 5 4 কত হচ্ছে 9, উপরে দেবো 4 ইস্টু দাও, আবার 2 এর মধ্যে, কারণ ছোটটা বিভক্ত হয়েছে, 2 এর মধ্যে উপরে দেবো 5 নিচে দেবো 9 আর ইস্টু 3 তো আমাদের ছিল। এবার তাহলে কত হচ্ছে দেখো, তোমার 4 দুগুণী 8/9 ইস্টু 5 দুগুণী 10/9 ইস্টু আছে 3। এবার নিচে দেখো 9, নিচের 9টাকে আমরা কাটবো, নিচের 9টাকে যদি কাটতে আমরা কি করবো, প্রত্যেকটাকে 9 দিয়ে গুণ করে দেবো, প্রত্যেকটাকে কিন্তু 9 দিয়ে গুণ করতে হবে। দেখো 9 9 কেটে গেল, 9 9 কেটে গেল, আর এখানে পাচ্ছি তাহলে কত, 8:10:3 নং 27। এটা দেখো আর ছোট করা যায় না, তাহলে 8 10 27 তিনটি খণ্ডের অনুপাত কত, 3টি খণ্ডের অনুপাত চেয়েছে তাই না, তাহলে এই টোটাল অনুপাতটা চেয়েছে। অপশন নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার, 8 10 27। নেক্সট দেখো 14 নাম্বার কি বলেছে, 0 এবং 6 গসাগু কত? দেখো 0 এবং 6 গসাগু মনে রাখবে সবসময় অনির্দিষ্ট হবে। ওকে, এটা যদি তুমি গসাগু করো দেখবে অনির্দিষ্ট হবে অ্যান্সার। ওকে, কারণ তুমি যখন ভাগ প্রক্রিয়ায় গসাগু করে দেখবে, তুমি 6 রয়েছে, ধরো 6 রয়েছে, তুমি এটাকে যদি 0 দিয়ে ভাগ করো, ঠিক আছে, তাহলে কত হবে? ঠিক আছে, এটা দেখবে তোমার অনির্দিষ্ট হবে গসাগু, 0 কিন্তু হবে না, ঠিক আছে, অনির্দিষ্ট হবে গসাগু, এক্ষেত্রে অনির্দিষ্ট হয়। নেক্সট 15 নাম্বার দেখো বলেছে, যদি দুটি সংখ্যার যোগফল হয় 36 এবং তাদের গসাগু এবং লসাগু যথাক্রমে 3 এবং 105 দেওয়া আছে, তাহলে সংখ্যা দুটির অনন্যকে যোগফল কত? আগে সংখ্যা দুটি বার করি। দুটি সংখ্যার যোগফল দিয়েছে হলো 36, ঠিক আছে, তো আমরা এক্স প্লাস ওয়াই সমান বলতে পারি 36, এই একটা কন্ডিশন গেল। ঠিক আছে, দেখো গসাগু আর লসাগু দেওয়া আছে, আমরা কি জানি যে এলসিএম ইন্টু এইচসিএফ, ঠিক আছে, মানে লসাগু ইন্টু গসাগু সমান বলতে পারি সংখ্যা দুটির গুণফল, এটা কিন্তু আমরা জানি, সংখ্যা দুটির গুণফল। তাহলে আমরা বলতে পারি সংখ্যা দুটির গুণফল কত, তোমার 3 ইন্টু 105 এক্স ওয়াই এর মান, এটা বলতে পারি, যেহেতু সংখ্যা দুটির গুণফলই হলো তাহলে লসাগু ইন্টু গসাগু, তাহলে এক্স ওয়াই এর মান 3 ইন্টু 105। ঠিক আছে, এক্ষেত্রে যদি আমি এখান থেকে এক্স এর মান বার করি কত হবে, এক্স, এখান থেকে যদি এক্স এর মান বার করতে চাই, দেখো তোমরা বার করতে পারবে, এখান থেকে এক্স এর মান বার করো, এখান থেকে যদি আমি এক্স এর মান বার করি কত আসছে দেখো, এখানে তোমার ডাইরেক্ট গুণ করে দিই এটাকে, 3 5 15 আর 3 1 3, 315 হলো, বাই ওয়াই চলে যাবে এক্স এর মান, এখান থেকে এক্স এর মান বার করো, তোমার এক্স ইকুয়াল টু 36 প্লাস ওয়াই ওপাশে গেলে মাইনাস ওয়াই হয়ে যাবে, এইটা পেলাম। তাহলে এটাও এক্স এর মান, এটাও এক্স এর মান, দুটোকে আমি ইকুয়াল করতে পারি, তাহলে আমি করতে পারি 36 মাইনাস ওয়াই ইকুয়াল টু 315 বাই ওয়াই। ঠিক আছে, এটাকে হয়তো মিডিল টার্মে চলে আসছে তাই না, তোমার এখানে কত হচ্ছে 36 ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 315, এখানে তাহলে তুমি এটার থেকে মাইনাস কমন নিয়ে নাও, কত আসছে দেখো, এটাকে আগে 36 ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 315 ইকুয়াল টু 0 করো, তাহলে এখান থেকে যদি তুমি মাইনাস কমন নাও আর ওয়াইটাকে আগে নাও, মাইনাস কমন নিলে কত হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 36 ওয়াই, চিহ্নগুলি পরিবর্তন হবে, মাইনাস চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস 315 ইকুয়াল টু 0। ঠিক আছে, মাইনাস ওপাশে, তাহলে 0 যেহেতু ওপাশে রয়েছে মাইনাস কেটে যাবে। ওকে, তো এটাকে 36কে এমনভাবে ভাগ করো, এই 315কে এমনভাবে ভাগ করো যাতে তোমার 36 আসে। ওকে, 315কে যদি আমি 5 দিয়ে দিই, দেখো 5 ছক 30, 3 5 15, 63। ঠিক আছে, 7 দিয়ে দাও, 7 নং 63, 5 7 35 আসছে, এখানে 36 আসছে না, 3 দিয়ে দাও, 3 3 কেন, দেখো 3 7 21 পাই, এখানে 3 5 15 পাই, এটা কি 36 আসে, দেখো এটা যোগ করলে 36 আসে, তাহলে
21 আর 15 নিয়ে আমরা কাজ করব। ওকে, তাহলে এখানে করো ওয়াই স্কোয়ার মাইনাস 21y মাইনাস 15y, এই দুটোকে যোগ করলে 36 হয়, আর এই দুটোকে গুণ করলে দেখবে 315 আসবে, প্লাস 315 ইকুয়াল টু 0। ওকে, এইটা যদি আমাদের আসে তাহলে কত হচ্ছে দেখো। দেখো এরপরে আমরা অপশন টেস্টও করার চেষ্টা করবো। ওকে, এটা যদি আসে তুমি ওয়াই কে কমন নিয়ে নাও, ওয়াই মাইনাস 21 আসবে একটা, আর একটা আসবে দেখো তুমি মাইনাস 15 কমন নাও, ওয়াই মাইনাস 21 আসবে ইকুয়াল টু 0। তাহলে একটা পাচ্ছি ওয়াই মাইনাস 21 মানে ওয়াই সমান 21 পাচ্ছি, আর একটাই পাচ্ছি ওয়াই সমান 15 পাচ্ছি। ওকে, তাহলে একটা যদি 21 হয় আর একটা কত হতে হবে, আর একটা কিন্তু 15ই হবে। ঠিক আছে, টোটাল যেহেতু তোমার 21 আর 15 কত হচ্ছে 36 হচ্ছে, মানে একটা 21 হলে আর একটা 15 হবে। আমি উপরে গুলো একটু মুছে দিচ্ছি। একটা সংখ্যা 21 পেলাম আর একটা সংখ্যা 15 পেলাম, তাদের কি চেয়েছে, অনন্যকের যোগফল চেয়েছে। ঠিক আছে, তুমি যদি একটা 21 ধরো তাহলে আর একটা 36 মাইনাস 21, আর একটা 15 হয়ে যাচ্ছে, একটা 15 ধরলে আর একটা 21ই হবে। ওকে, তাদের অনন্যকের যোগফল মানে কি, মনে করো 2 এর অনন্যক মানে 2 এর নিচে 1 রয়েছে, 2 এর অনন্যক হলো 1/2। ওকে, এইটাকে আমরা অনন্যক বলি। তাহলে তোমার 21 এর অনন্যক কত হবে, 1/21 হবে। 15 এর অনন্যক কত হবে, 1/15 হবে। ওকে, কত হচ্ছে দেখো, 21 আর 15 লসাগু করো। ঠিক আছে, 21 আর 15 লসাগু করলে কত হচ্ছে দেখো, তোমার 3 7 21, 3 5 15, তাহলে 3 7 21 কে 5 দিয়ে গুণ করো, 5 1 5, 5 2 105 হবে এদের লসাগু। তো এদের লসাগু হলো 105 করো। ঠিক আছে, 105 যদি করো তাহলে 21 কে 5 দিয়ে গুণ করলে 105, উপরে যাবে 5, 15 কে 7 দিয়ে গুণ করলে 105, উপরে যাবে 7। কত হচ্ছে দেখো, 7 5 হচ্ছে 12, নিচে হচ্ছে 105। এটাকে 3 দিয়ে কাটো, দেখো 3 4 12, তোমার 3 3 9, 3 5 15, কত আসছে 4/35 হবে অ্যান্সার। ওকে, অপশন নাম্বার সি তে রয়েছে, অপশন নাম্বার সি হবে আমাদের অ্যান্সার। ওকে, 4/35। এটাকে যদি অপশন টেস্ট করতে তুমি তাহলে কি করতে, অনন্যক ধরে নিতে এবং তাদের যোগফল বার করতে, দেখতে 36 হয় কিনা। ওকে, এবং তার সেই দুটোকে গুণ করেও দেখতে, সংখ্যা দুটি গুণ করে দেখতে তোমার 3 আর 150 105 হচ্ছে কিনা। ঠিক আছে, তাছাড়া তোমরা এই মিডিল টার্মেও করতে পারো। ঠিক আছে, 16 নম্বর দেখো বলেছে, যদি 2a, 5a এবং 7 এর তিনটি সংখ্যা হয় তাদের তাহলে তাদের লসাগু কত। এদের লসাগু বার করতে গেলে 2a, 5a আর 7 এ আছে, দেখো এই প্রত্যেকটা থেকে দেখো a কমন যাচ্ছে। ঠিক আছে, তাহলে থাকছে কত, 2 5 আর 7, এই দুটো তো, এই তিনটে তো আর যাচ্ছে না, তাহলে 5 7 35 দুগুণে 70, তোমার LCM হবে 70a, যেটা অপশন নাম্বার এ তে আছে। নেক্সট দেখো আমাদের কি বলেছে, নেক্সট আমাদের বলেছে যদি a:b এর অনুপাত 3:6 হয়, b:c এর অনুপাত 7:28 হয়, তবে a, b আর c এর অনুপাত কত। দেখো a:b কত আছে 3:6, আর কত আছে b:c কত আছে তোমার 7:28 আছে। ঠিক আছে, এটাকে তুমি যখন a:b:c করবে, এটাকে দেখো এইগুলি আমরা অনেকভাবে করতে পারি। a:b ধরে যেগুলি গ্যাপ থাকে সেই গ্যাপগুলি পূরণ করেও করতে পারি, কিংবা আর একটা শর্ট নিয়ম শেখো, বাংলার দ লিখবে এখানে, এখানে বাংলার দ দিয়ে তুমি গুণ করবে, এই রকম চিহ্ন। ওকে, তাহলে গুণ করো, প্রথমটা গুণ করো, 3 7 21 পাচ্ছি, 6 7 42 পাচ্ছি, আর এই দুটো গুণ করলে 6 8 48 এর 8, 4 রয়েছে, 6 2 12, 4 16, এইটা পাচ্ছি। এটাকে ছোট করো, এটাকে ছোট করলে কত হচ্ছে, 7 দিয়ে কাটো, 3 7 21, 7 দিয়ে কি যাবে, এটাকে 7 দিয়ে করে, 7 2 14, এটা হ্যাঁ 7 দিয়ে যাচ্ছে, 3 7 21, 6 7 42, এটাকে 7 দিয়ে কাটলে তোমার 7 2 14, আর 16তে 2 লাগবে, 4 7 28 করো, এটাকে আরো ছোট করো, 3 দিয়ে কাটো, 3 1 3, 3 2 6, 3 8 24, তাহলে 1:2:8 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে রয়েছে। ওকে, 18 নম্বর দেখো কি বলেছে, p:q 5:2, তাহলে এইটার সমান কত হবে। দেখো p:q = 5:2, মনে করো সাধারণপাত x, তাহলে p = যদি 5x হয়, সিম্পল মান বসিয়ে দিলেও কিন্তু আমাদের অ্যান্সার গুলি হয়ে যায়। ওকে, p = 5x ধরলে q = তোমার 2x ধরবে। ওকে, এবার করো,
টু পি আছে, পি মানে কত আমাদের 5x, তাহলে 2 ইন্টু 5x মাইনাস 3 ইন্টু কত দেবো, কিউ এর মান হলো 2x। ওকে, ইস টু দাও, এখানে পাচ্ছি হলো 3 ইন্টু পি এর মান হলো 5x, তো 5x লেখো, মাইনাস 5 ইন্টু কিউ এর মান কত, কিউ এর মান 2x, তো এখানে 2x লেখো। ক্যালকুলেশন করো, 5 দুগুনি 10x মাইনাস 3 দুগুনি 6x ইস টু দাও 3 5 15x মাইনাস 5 দুগুনি 10x, কত পাচ্ছি দেখো। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে ক্যালকুলেশন করলে 4 পাচ্ছি, এখানে ক্যালকুলেশন করলে তোমার 5x পাচ্ছি, x x বাদ দিয়ে দাও, 4:5 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সি তে আছে। 19 নাম্বার কি বলে থাকো, পরপর 4টি সংখ্যার গড় দেওয়া আছে, একটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি। তোমার বলেছে এই সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি। পরপর 4টি সংখ্যার গড়, একটা সংখ্যা যদি x হয়, এর পরেরটা হবে হলো x+1, তারপরেরটা হবে হলো x+2 হবে। কেন 2 হলো দেখো, মনে করো একটা সংখ্যা 1, তারপরে সংখ্যা 2, তারপরে সংখ্যা 3, তারপরে 4, দেখো এখান থেকে একটা ডিফারেন্স 1, এখান থেকে ডিফারেন্স কত 2, এখান থেকে ডিফারেন্স কত 3 ডিফারেন্স, তো তারপরটা কত হবে x+3 হবে, এইভাবে যাবে। ওকে, কটা সংখ্যা হলো 1 2 3 4, 4টে সংখ্যা পেয়ে গেলাম। 4টে সংখ্যার মোট বার করো তো তুমি, 4টে সংখ্যার গড় দেওয়া রয়েছে, মোট বার করতে গেলে আমরা সিম্পলি কমাগুলি তুলে দিচ্ছি। মোট বার করতে গেলে আমরা 4টে সংখ্যা যোগ করব, যোগ করে দিলাম। আর মোট বার করার জন্য আমরা কি করব, টোটাল যতটা গড় আর যতগুলি সংখ্যা সে দুটো গুণ করি, মানে 64.5 ইন্টু 4টে সংখ্যা মানে 4 হয়ে যাবে। পয়েন্ট দিয়ে এখানে 10 আনো, এটাকে তুমি 5 দিয়ে কাটো, দেখো 5 দুগুনি 10, এটাকে 5 দিয়ে কাটো, তোমার 5 একে 5, 6 1 লাগবে 14, তোমার 3 5 15, 5 দুগুনি 10, এখানে 45 হয়ে গেল, 5 9 45, এটা পাচ্ছি। এটাকে 2 দিয়ে কাটো, দেখো 2 দুগুনি 4, 129 ইন্টু 2 করো, তাহলে কত হচ্ছে 9 দুগুনি 18, 8 12 দুগুনি 24 আর 1 25, 258 পেলাম। ঠিক আছে, তা এখানে এখানে কতগুলি x আছে, একটা দুটো তিনটে চারটে, লেখো 4x প্লাস কত আছে 3 4 5 আর একে 6 6, তাহলে 4x ইকুয়াল টু 258 মাইনাস 6, প্লাস ছিল ওপাশে গেলে মাইনাস, ক্যালকুলেশন করো 6 2 8, তাহলে 252 পাচ্ছি। 4x মানে যদি 252 হয়, 4 দিয়ে কাটো, 4 চক 24, 25 সাথে 1 লাগবে, তোমার 3 4 12, x এর মান কত পাচ্ছি 63। কি চেয়েছে, সব থেকে বড় সংখ্যা চেয়েছে, সব থেকে বড় সংখ্যা তাহলে x+3 হবে লাস্টেরটা, তাহলে x+3, x এর মান হলো 63, তাহলে অ্যান্সার কত দাঁড়াবে আমাদের 63 প্লাস 3 ইকুয়াল টু 66 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে আছে। নেক্সট 20 নাম্বার দেখো বলেছে, স্থির জলে নৌকার গতি দেওয়া আছে 14 কিমি পার ঘন্টা হলে স্রোতের সাথে 80 কিমি যেতে ওই একটি নৌকার সময় বের করুন, স্রোতের গতি 6 কিমি। দেখো নৌকা স্রোতের ডিটেল ক্লাস না করে থাকলে অবশ্যই কোনো দেখবে তোমার নৌকা স্রোতের পুরোপুরি ডিটেলস ক্লাস করানো হয়েছে, দেখবে দুটো বইও সলভ করানো আছে নৌকা স্রোতের অঙ্কের, তো অবশ্যই তোমরা ক্লাসটা করে নিও। আমরা ওই ক্লাসে একটা ছক শিখেছিলাম, আমি আরেকবার একটু রিপিট করে দিই, ছকটা একটু তোমার মনে করে রাখবে। দেখো প্রতিকূল লিখবে ফার্স্ট, তারপরে লিখবে হলো স্রোত, তারপরে লিখবে হলো স্থির জল, তারপরে লিখবে আবার স্রোত লিখবে, তারপরে লিখবে হলো অনুকূল। ওকে, এই একটা ছক কাটবে। এবার এই ছকে শুধুমাত্র গতিবেগগুলি লিখবে। স্থির জলে নৌকার গতিবেগ 14, তাহলে এখানে লেখা হলো 14। আর কি বলেছে, স্রোতের সাথে 80 কিমি যেতে নৌকার সময় বের করে, যখন স্রোতের গতিবেগ 6, এখানে 6 এখানে 6, এদিকে যখন যাবে তুমি যোগ করবে, এদিকে আসতে গেলে বিয়োগ করবে। ওকে, এই হলো আমাদের কন্ডিশন। স্রোতের সঙ্গে 80 কিমি যাবে, তার মানে কি স্রোতের সঙ্গে যাচ্ছে মানে অনুকূলে যাবে, অনুকূলে গতিবেগ কত এই 14, এদিকে যেতে গেলে যোগ করতে হবে, মানে 14 6 20 কিমি পার ঘন্টা, এটা হলো অনুকূলে গতিবেগ। ওকে, তো 80 কিমি যেতে টাইম লাগবে, 80/20, টাইম সমান সমান কি ডিস্টেন্স বাই স্পিড, টাইম এইটা, এটা ডিস্টেন্স, এটা স্পিড, টাইম পেয়ে গেলাম 20 দিয়ে কাটো, 4 × 80 সমান সমান 4 ঘন্টা টাইম লাগবে, যেটা আমাদের অপশন নাম্বার বি তে আছে। ওকে, 4 ঘন্টা। নেক্সট 21 নাম্বার দেখো বলেছে, এক ব্যক্তি একটি ল্যাপটপ তার বন্ধুকে 10% ক্ষতিতে বিক্রয় করে,
বন্ধু ল্যাপটপটি 20% লাভে তোমার 54,000 টাকায় বিক্রি করে, তবে প্রথমে ল্যাপটপটির ক্রয় মূল্য কত ছিল? মনে করো তোমার ফার্স্ট ক্রয় মূল্য ছিল এক্স টাকা। যদি আমরা ধরি ল্যাপটপটি তার বন্ধুকে 10% ক্ষতিতে বিক্রি করে, ঠিক আছে, মানে এক্স টাকার উপর 10% ক্ষতি মানে 90/100, এত টাকায় বিক্রি করে। বন্ধু ল্যাপটপটিকে 20% লাভে, মানে এর উপরে আবার 20% লাভ মানে 120/100 করবো এবার, বলেছে এত টাকায় বিক্রি করে, তাহলে ইকুয়াল টু আমি বলতে পারি 54000। ক্যালকুলেশন করো, এই একটা শূন্য দুটো শূন্য একটা শূন্য দুটো শূন্য কেটে দিলাম, ঠিক আছে। তোমার এটাকে 9 দিয়ে কাটো, এই 9 দিয়ে যদি এই সাইডটাকে কাটি 6 নং 54, 6 পাচ্ছি, 3টে শূন্য পাচ্ছি 6000। 12 দিয়ে কাটো, দেখো 5 12 60, 5 দুটো শূন্য 500। এক্স এর মান কত? কোনাকুনি গুণ করো, দেখো 500 ইন্টু 100 আসছে, ইকুয়াল টু করো 5 একটা দুটো তিনটে শূন্য 4টে শূন্য 5-এর পরে, যেটা অপশন নাম্বার বি তে আছে। অপশন নাম্বার বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 22 নম্বর দেখো কি বলেছে, সাহেব সুজন ও গৌরাঙ্গের যথাক্রমে 5,000 টাকা আর তোমার 5,500 টাকা ও 6,000 টাকা মূলধন নিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করলো। যদি বছরের শেষে তোমার 33,000 টাকা লাভ হয় তবে গৌরাঙ্গ কত টাকা পাবে? দেখো এটা অংশীদারি কারবারের অঙ্ক বা পার্টনারশিপ বলতে পারো। সেক্ষেত্রে আমরা কি জানি, পি মানে প্রফিট ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইনটু টাইম, মানে কত টাকা বিনিয়োগ করছে, কত সময়ের জন্য বিনিয়োগ করছে, সেই দুটোর গুণফলই হলো আমাদের প্রফিট বা লাভ, ঠিক আছে। সাহেব আছে, ওকে, আর সুজন আছে, এসিও লিখছি, আর আছে গৌরাঙ্গ আছে, এই তিনজন আছে। যথাক্রমে এত এত মূলধন বিনিয়োগ করেছে, মানে 5,000 টাকা, আর একজন হলো 5,500 টাকা, আর একজন হলো 6,000 টাকা, ওকে। এইটা হলো তাদের ইনভেস্টমেন্ট, ওকে। এটাকে ছোট করো, এটা রেশিও করলে কত হচ্ছে, তোমার 5,000 ছিল তাই না, 5,000, তো এটার দুটো শূন্য বাদ দাও, এটার দুটো শূন্য বাদ দাও, এটার দুটো শূন্য বাদ দাও, তোমার এটাকে 5 দিয়ে কাটো, দেখো 5 10 50, 5 11 55, 5 12 60, এইটা হলো তাদের ইনভেস্টমেন্টের রেশিও, ওকে। কি বলেছে তোমার, যদি বছরের শেষে, মানে টাইম কত, টাইম হলো 1 বছর, বছরের শেষে বলেছে 1, এখানেও 1 এখানেও 1, এই দুটো ইনভেস্টমেন্ট আর টাইমের গুণফলই হলো আমাদের প্রফিট। তাহলে প্রফিট কত হবে, প্রফিট এখানে আসবে 12 আসবে, এখানে আসবে 11 আসবে, এখানে আসবে 10 আসবে, ঠিক আছে। বছর শেষে এত টাকা লাভ হয়েছে, গৌরাঙ্গ কত টাকা পাবে? গৌরাঙ্গের আনুপাতিক ভাগ আর বার করে দাও, তাহলে 33,000-এর উপরে ইন্টু দাও, আনুপাতিক যোগফল কত, 2 আর 1 3, নিচে 3 আসবে, 1 2 3 33, তিনটে আনুপাতিক যোগফল 33, গৌরাঙ্গ মানে 12, তাহলে এর উপরে 12 বসাও। এবার ক্যালকুলেশন করো, কাটো, 33 দিয়ে কাটলে 1,000 ইকুয়াল টু কত, 12,000। এটা কে পাবে? এটা পাবে হলো গৌরাঙ্গ, ওকে। তো অপশন নাম্বার সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 23 নম্বর দেখো কি বলেছে, 3জন পুরুষ বা 5জন স্ত্রীলোক একটি কাজ 43 দিনে শেষ করতে পারে। অনুরূপ একটি কাজ 5জন পুরুষ এবং স্ত্রীলোক কত দিনে শেষ করতে পারবে? এক্ষেত্রে দেখো 3জন মেন লিখছি, 3জন মেন তোমার 43 দিনে মনে করো একটি কাজ করে, এটাও টোটাল কাজ, ইকুয়াল টু দাও 5জন মহিলাও 43 দিনে সেই কাজটাই করে, বা বলেছে যেহেতু, তাহলে 5W ওমেন লিখছি ইন্টু 43, এই দুটো আমরা সেম সেম বলতে পারি, এটা হলো টোটাল ওয়ার্ক, ওকে। এবার দেখো এখান থেকে নিশ্চয়ই আমরা পুরুষ এবং মহিলার রেশিও বার করে নিতে পারবো। দেখো 43 কেটে দাও, এখানে পাচ্ছিল 3M ইকুয়াল টু 5W, তাহলে এইটুকু আপাতত থাক, ঠিক আছে। তাহলে 3জন পুরুষ মানে হলো 5জন মহিলা, সবকটাকে তুমি মহিলাতে কনভার্ট করো, ওকে। মহিলাতে যদি সবকটাকে কনভার্ট করি, একজন পুরুষ মানে হলো তোমার 5W বাই 3জন মহিলা, এ পাশে গেলে ভাগ হয়ে গেল, আমার লাগবে হলো 5জন পুরুষ, তাহলে 5M ইকুয়াল টু পাচ্ছি হলো 5W ইন্টু 5/3 সমান 25W/3 এতজন মহিলা। টোটাল তাহলে কতজন মহিলা দাঁড়ালো, টোটাল ওম্যান ইকুয়াল টু, ঠিক আছে, কত হচ্ছে বলো, টোটাল ওম্যান আমরা পাচ্ছি, এই 5জন পুরুষ বলেছে প্লাস 6জন মহিলা বলেছে, সবকটাকে যদি আমি মহিলাতে কনভার্ট করি, 5জন পুরুষ মানে পেয়েছি 25/3জন মহিলা প্লাস এই 6জন মহিলা আছে, লসগু করলে কত আসবে, 3 আসবে, তাহলে এখানে 25 প্লাস 18 হয়ে যাবে, নিচে 3 আসছে, যোগ করো, 8 5 কত হচ্ছে 13 3,
13 3 হাতে 1 রয়েছে, 2 আর 1 3 আর 1 4, 43/3 পেলাম। এতজন মহিলা, ওকে, এতজন মহিলা যদি আমাদের হয়, টোটাল কাজ যেহেতু মহিলা বার করেছে, আমরা এইটা ধরে কাজ করব। তো কত দিন লাগবে সেটাকে করতে গেলে টোটাল কাজ বাই টোটাল কতদিন সেটা দিয়ে ভাগ করে দেবে। সবকটাকে মহিলাতে কনভার্ট করলাম। টোটাল কাজ কত? 5W, মানে এই ডাব্লু আর লিখতে হবে না, ওকে। টোটাল কাজ যেটা রয়েছে আমরা সেটা দিয়ে হিসাব করি, ওকে। টোটাল কাজ কত? 5 × 43, কারণ 5 জন মহিলা 43 দিনে করছে। কতজন লোক রয়েছে? এই লোকটা রয়েছে, ঠিক আছে। এর নিচে কত দেবো? 43/3 দেবো। ভাগ উল্টে কি হয়? গুণ হয়। মানে 5 × 43, উপরে চলে যাবে 3, নিচে চলে আসবে 43। 43 কেটে দাও, 3 × 5 = 15 দিন হবে অ্যান্সার, ওকে। যেটা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে। আমরা কি করলাম আরেকবার বলি। আমরা টোটাল যে পুরুষ ছিল, 5 জন পুরুষ ছিল, সেটাকে আমরা মহিলাতে কনভার্ট করে কি পেলাম? 25W/3 জন পুরুষ, 25W/3 জন মহিলা পেলাম। তো টোটাল মহিলা কত? এই 5 জন পুরুষের বদলে 25W/3 লিখেছি, যোগ 6 করেছি, টোটাল মহিলা যতগুলি পেলাম, টোটাল কাজ যতগুলি পেলাম, দুটোকে আমরা ভাগ করে দিয়ে 15 দিন হবে অ্যান্সার। নেক্সট কি বলেছে দেখো। নেক্সট আমাদেরকে বলেছে যে যদি অজয় বালুর থেকে 25% বেশি আয় করে এবং বালু সাইবেলের থেকে 20% বেশি আয় করে, তাহলে অজয় সাইবেলের থেকে কত শতাংশ বেশি উপার্জন করছে। লাস্টেরটাকে আমি 100 ধরছি, ওকে। বালু সাইবেলের থেকে 20%, তোমার সাইবেল মনে করো 100 টাকা তোমার আয় করছে, ঠিক আছে। তাহলে বালু কত? বলেছে বালু সাইবেলের থেকে 20% বেশি, মানে বালু 120 টাকা আয় করছে। অজয় কত? অজয় হলো বালুর থেকে 25% বেশি, বালু 120, তাহলে 120 থেকে 25% বেশি মানে 120 ইন্টু তোমার 125/100 আসবে, ওকে। 125/100 যদি করো, দেখো তোমার এক কাজ করো, এটাকে 120 এর 25% বার করে নাও, ঠিক আছে। 120 এর 50% কত হবে বলো তো? 120 এর যদি 50% বার করি, হাফ মানে একে 2 দিয়ে ভাগ করে দেবে, 60 পাচ্ছি। এর যদি আবার হাফ করি তাহলে 25% হয়ে যাবে, কত আসবে? 30 আসবে, ঠিক আছে। তাহলে টোটাল 30 বাড়বে, তাহলে 120 উপর 30 বাড়িয়ে দাও ডাইরেক্ট, 120 + 30, এখানে করে দাও 150, ওকে। এটাকে আমি 150 করে দিলাম। এবার দেখো এটাকে যদি আমি 150 করি, কি বলেছে? তাহলে অজয় সাইবেলের থেকে কত শতাংশ বেশি উপার্জন করে। সাইবেল কোনটা? এইটা 100, অজয় কত? 150, তাহলে 150 - 100 করলে কত হবে? তোমার 50 বেশি উপার্জন করছে, ঠিক আছে। সাইবেলের থেকে, মানে 100-র উপরে তুমি যদি 100-র উপরে 50 বসে, একে কত? 100-তে কত? দেখবে 50% হবে। অপশন নাম্বার সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এটাকে তোমরা এক্স ধরেও করতে পারো। নেক্সট আমাদের 25 নম্বর বলেছে, দেখো 600 এর 50%, এর 40%, এর 30%, এর 20% কত? তাহলে করো। 600 এর 50%, এক কাজ করো, 600 এর 50% মানে 600/2 করে দাও। 50% মানে কি? হাফ। 600 এর 50% মানে হলো 300। 300 এর 40% করো। এবার করো তুমি। 300 এর 40% মানে 40/100 করতে পারো। 100 দিয়ে কাটো, 3 পাচ্ছি, কত পেলাম? 120 পাচ্ছি। এর আবার 30%, 120 30% করো মানে 30/100 করো। 0 0 0 0 কাটো, 3 × 36। এর আবার 20%, মানে ইন্টু 20/100 করো। এখানে পাচ্ছি দেখো তোমার 5 × 100, কিংবা এটাকে 5 × করতে হয় না, ওকে। নিচে 10 রেখে দাও, নিচে 10 রেখে দাও, যেহেতু অ্যান্সার পয়েন্ট আছে। 0 0 কাটো, 36 × 2 = 72/10, 72/10 মানে 7.2 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে আছে। নেক্সট 26 নম্বর দেখো কি বলেছে। একজন ব্যক্তির বেতন 50% হ্রাস পেয়েছে এবং পরবর্তী 50% বৃদ্ধি পেয়েছে, ওকে। 50% হ্রাস পেয়েছে এবং পরবর্তীতে 50% বৃদ্ধি পেয়েছে এবং তারপরে আবার 100% বৃদ্ধি পেয়েছে। সে কত শতাংশ হারে, ঠিক আছে, সে কত শতাংশ, এটা হারে হবে, ওকে। সে কত শতাংশ হারায় বা লাভ করে, কত শতাংশ ক্ষতি হয় বা কত শতাংশ লাভ হয় সেটা চেয়েছে, ওকে। একজন ব্যক্তির বেতন 50% হ্রাস পেয়েছে। মনে করো আগে ছিল x টাকা বেতন ছিল, 50% হ্রাস পেয়েছে মানে এখন হয়ে গেছে হলো 50/100 হয়ে গেছে বেতন।
এবং পরবর্তীতে 50% বৃদ্ধি পেয়েছে, এর উপরে আবার 50% বৃদ্ধি মানে 150/100 হলো। ওকে, তারপর আবার 100% বৃদ্ধি পেয়েছে। ওকে, এরপরে যদি আবার 100% বৃদ্ধি পায় তাহলে এবার হলো তোমার 100/100 হলো। ঠিক আছে, এইটা যাচ্ছে, এইটা যদি যায়, ঠিক আছে, এখানে তুমি 100 ধরেও করতে পারো। এটাকে আপাতত আমরা ক্যালকুলেশন করি, 100 100 কেটে দাও, এখানে তুমি এই একটা শূন্য দুটো শূন্য, এইদিকে একটা 100 কেটে দাও। ঠিক আছে, এদিকে যদি আমরা কাটি, এক্স এর মান যদি আমরা এখান থেকে বার করি তাহলে কত আসছে, এখান থেকে এক্স এর মান বার করলে সে কত শতাংশ হারায় বা লাভ করে। ঠিক আছে, এই ক্ষেত্রে এক্স এর মান বার করলে সেইভাবে আসছে না, এটাকে তুমি 100 ধরে করো। ওকে, 100 ধরলেই তো আমাদের পার্সেন্টেজ চলে আসছে। ঠিক আছে, 100 ধরলে পার্সেন্টেজ চলে আসছে, 100তে কত হচ্ছে। ঠিক আছে, তোমার এখানে যদি কাটি তাহলে কত হচ্ছে দেখো, এখানে তোমার 100 100 কেটে দিলে 5 15 75 হচ্ছে, কার উপরে 1 এ 75। ওকে, তোমার 100 100 কাটলে 5 15 1 এ তোমার হয়ে যাচ্ছে হলো 75। তো 100তে কত, 100তে তোমার যদি আমি 7500 ধরি, 1 মিনিট ধরো, এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে একটা কাজ করো, এখানে তো আমাদের 100% বেড়েছিল তাই না, 100% বেড়েছিল মানে এটা দেখো আমাদের 100 100 কিন্তু 200 হয়ে যাচ্ছে, এখানে 200 করতে হবে আমাদেরকে। ওকে, এখানে 200 করো, তাহলে দেখো অ্যান্সার চলে আসবে। ওকে, এখানে যদি আমরা 200 করি, এটাকে কাটো, তো 100 ছিল, 100-র উপর 50% করলো মানে 50/100, তারপর 50% মারলো মানে 150/100, এর উপর 100% বেড়েছে মানে এখানে আমরা করব 200/100 করব। 100 100 কেটে দাও, এখানে 100 দিয়ে কাটো, এখানে আসছে 2, এখানে 0 0 0 0 কাটো। ঠিক আছে, এটাকে করলে কত হচ্ছে দেখো, তোমার 5 15 75, আর 75কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 150। ঠিক আছে, এটা কার উপর বেড়েছে বলো তো, 100-র উপরে আমরা হিসাব করছিলাম, তো 100-র উপর যদি 150 হয় তাহলে কত পার্সেন্ট বেড়েছে, 150 মাইনাস 100 করে দাও, ইকুয়াল টু 50% হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে আছে। 27 নম্বর বলেছে দেখো, তোমার এখানে একটি হবে। ওকে, একটি সংখ্যার 65% হলো 91, সংখ্যাটির মান কত। মনে করো এক্স, একটি সংখ্যা এক্স এর 65% মানে 65/100 সমান সমান 91। ঠিক আছে, এবার এটাকে ক্যালকুলেশন করো, এখানে কত হচ্ছে দেখো, 7 তেরো 91, 5 তেরো 65, 5 দিয়ে কাটো, দেখো 5 কুড়ি 100, তাহলে এক্স ইকুয়াল টু 7 × 20 পাচ্ছি, গুণাগুণি গুণ করো, এক্স এর মান কত, 7 2 14 মানে 140 হবে অ্যান্সার, যেটা সি তে রয়েছে। 28 নম্বর দেখো বলেছে, চিনির দাম 25% বেড়েছে, যদি একটি পরিবার চিনির খরচ অপরিবর্তিত রাখতে চায় তাহলে পরিবারকে চিনির ব্যবহার কমাতে হবে কত। ঠিক আছে, চিনির দাম 25% বেড়েছে, মনে করো আগে ছিল 100 টাকা, এখন হয়ে গেছে 125 টাকা, তাহলে ব্যবহার কত কমাতে হবে বলো, এখান থেকে এর ডিফারেন্স কত, এখান থেকে এর ডিফারেন্স হলো 25, 25 কমাতে হবে কার উপরে, 125-এর উপর মনে করো 25 কমাতে হবে, তাহলে 125-এর উপর যদি 25 কমাতে হয়, একে কত 100-তে কত মানে গুণ 100, 25 দিয়ে কাটো দেখো 5 পয়সা 125, 5 দিয়ে কাটো দেখো 5 কুড়ি 100, তো ইকুয়াল টু 20% হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে আছে। 29 নম্বর দেখো বলেছে, একজন ইঞ্জিনিয়ারিং ছাত্রকে পাস করতে 15% নম্বর পেতে হবে, সে 55 নম্বর পায় এবং 20 নম্বরে ফেল করে, তার সর্বোচ্চ নম্বর কত। দেখো এটাকে আমরা একদম ইজি প্রসেসে করার চেষ্টা করি। ঠিক আছে, তোমার আমাদেরকে বলেছে দেখো, তোমার সে 55 নম্বর পায় এবং 20 নম্বরের জন্য ফেল করে, এই 20 নম্বর যদি সে পেয়ে যেত তাহলে সে নিশ্চয়ই পাস করে যেত। ওকে, দেখো এই 20 নম্বর যদি সে পেয়ে যেত তাহলে কি হতো, দেখো এই 20 নম্বর যদি সে পেতো তাহলে সে নিশ্চয়ই পাস করে যেত, তাহলে আমি বলতে পারি যে পাস মার্ক কত বলতো, 55 নম্বর পেয়ে এবং 20 নম্বরে ফেল করেছে, মানে 55 প্লাস যদি সে 20 পেতো তাহলে সে পাস করতো, তাহলে 5 মার্ক কত হচ্ছে, 5 5 2 7, 75 নম্বর হলো 5 মার্ক, বলেছে 15% নম্বর পেতে হবে পাস করতে, তাহলে 15%-এর মানই আমি বলতে পারি 75, 15 দিয়ে কাটো দেখো 5 তোমার 5 15 75, তো 1%-এর মান কত পেলাম, 5 পেলাম,
তার সর্বোচ্চ নম্বর মানে 100%। 100%-এর মান কত হবে? 5 × 100 হয়ে যাবে, সমান 500 হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার এতে আছে। নেক্সট দেখো আমাদের কি বলেছে, এটা 30 নম্বর বলেছে, ব্যক্তি, মনে করো এক ব্যক্তি একটি স্মার্টফোন কেনেন, স্মার্টফোনের দাম প্রতি বছর 20% হ্রাস পায়। ব্যক্তিটি 30,000 টাকা স্মার্টফোনটি কিনলে 2 বছর পর মূল্য কত হয়? প্রতি বছর 20% করে হ্রাস পায়, তাহলে 2 ইয়ার পর মূল্য কত হয় বলো? 2 বছর পর মূল্য হবে আমাদের এত টাকায় কিনেছে, মানে 30, 1, 2, 3, 30,000 টাকা কিনেছে, প্রত্যেক বছর 20% হ্রাস পায়, মানে পরের বছর হলো 80/100, তারপরের বছর হলো 80/100। এবার বলো অ্যান্সার কত আসবে? 1, 2, 3, 4, 1, 2, 3, 4 শূন্য কাটো, কত আসছে দেখো? 8, 8, 16। আর তোমার এটাই কি আসছে বলেছে 2 বছর পর এর মূল্য কত হবে, এত করে হ্রাস পাচ্ছে, ঠিক আছে। এখানে যদি করি তোমার 8, 8 কত হচ্ছে? 64, তাহলে 64 × 3 × 2 শূন্যের জন্য 100। আমরা এই ক্যালকুলেশনটা করো, 3, 4, 12, 2, 318, 1, 19, 2 শূন্য, ঠিক আছে। তো তোমার 19,200 টাকা হবে, অপশানে আছে, অপশন নাম্বার ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তো চলো এই 30টি ইম্পর্টেন্ট আমরা পাটিগণিত থেকে অঙ্ক করলাম। এছাড়াও তোমাদের যে দেখবে পায়ের সংখ্যা এবং মাথার সংখ্যা পশু পাখির, সেই তোমার সেরকম একটি অঙ্ক আছে, ওই অঙ্কগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। তাছাড়া এই তোমার পিএসসি ক্লার্কশিপে কিন্তু বর্গক্ষেত্র, আয়তক্ষেত্রের এই চ্যাপ্টার থেকে কিছু অঙ্কও কিন্তু তোমাদের পরীক্ষায় পরিমিতির থেকে কিন্তু আসতে পারে। ওকে, তো চলো আজ এই ক্লাসটা আমরা এখানে শেষ করছি। যদি তোমরা আরো বলো যে আরো প্র্যাকটিস সেট আনতে 30টা করে পিএসসি ক্লার্কশিপের জন্য, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি আরো ভালো ভালো অঙ্ক নিয়ে আসবো প্র্যাকটিস সেট, যেগুলি পরীক্ষায় আসার মতন। ওকে, তো চলো আজ এই ক্লাসটা এখানেই শেষ করছি। যদি নেক্সট ক্লাসের প্রয়োজন হয় এই পিএসসি ক্লার্কশিপের উপরে ম্যাথের 30টি অঙ্ক করে, তো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো।